নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজ রবিবারের সকালবেলায় দেখুন উঠে বিছনাটা তুলে নিয়েছি। এখন এই শলার কাঠি দিয়ে বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে নেব। এভাবে করে ঝেড়ে দিলে বিছনাটা টান টান থাকবে, তাই জন্য শলার কাঠি দিয়ে প্রথমেই বিছনাটাকে ঝেড়ে নিলাম। আর যত রকমের ধুলোবালি ছিল সেগুলো বিছনার থেকে বেরিয়ে এলো। এবার চলুন দেখি আমার 5 রকমের গোলাপ ফুলের গাছে আবার কত কত গোলাপ ফুলের কড়ি এসেছে। এই যে এটা হলো লাল কালারের সব থেকে বড় গোলাপ। এটাতে এখন 3টে গোলাপের কড়ি এসেছে। এই ফুলটা আমার খুবই ভালো লাগে, একটা পছন্দের ফুল। আর এটা হলো কালো খয়েরি গোলাপ। এটাতে কদিন আগে তো ফুল ছিলই, ওই ফুলগুলো তুলে ফেলার পরেই দেখুন আবার কত কত কড়ি এসেছে। এই যে কড়িতে পুরো ভরে গেছে ডালগুলো। এটা তো প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, কড়ি হচ্ছে, মানে এই গাছটার তুলনা হয় না। সত্যি খুব ফুল দিচ্ছে এই গাছটা। বৃষ্টি পেয়ে গাছটা তরতাজা হয়ে উঠছে আর এই যে এরকম কড়িতে ভরে উঠছে, মানে সত্যি ভালো লাগছে। এই দেখুন এখন অবধি ফুল আছে একটা দুটো এই গাছে, আবার কড়িও দিচ্ছে। সব থেকে বেশি এই গাছটাতেই ফুল দিচ্ছে এখন, কেননা এই গাছটাতে কদিন আগেই একটা ডাল ছেড়েছে, সেই ডালেই বেশিরভাগ ফুলগুলো ফুটছে। আর এটা হলো হলুদ কালারের গোলাপ। এই হলুদ কালারের গোলাপ গাছটা সেরকম সুবিধা এখনও হয়নি। এই যে একটা মাত্র কড়ি এসছে, কারণ আমার মনে হয় এটা টবে লাগানো আছে, সেই জন্যই ঠিকঠাক হচ্ছে না এই ফুলটা। আর এই যে এটা হলো সাদা কালারের গোলাপ। এই গাছটার ফুলটা কিন্তু সব থেকে বড় হয় এই গাছটার ফুল। আর এটা হলো সাদা রঙের ফুল, এটাও আমার একটা পছন্দের গোলাপ। আর এই যে সবেমাত্র কড়ি ছাড়ছে ছোট ছোট, এটাতে 2-3টে কড়ি এখনও দেখা যাচ্ছে। এই গাছটাতে খুব কম ফুল দেয়, আর সব থেকে বড় বড় ফুলগুলো এই গাছটাতেই দেয়। তো যাই হোক, আর সব থেকে আমার নর্মাল গাছ হলো এটা, মানে নর্মাল হয়ে গেছে, জানি না কি করে হলো। এটা হলো পিঙ্ক কালারের গোলাপ। পিঙ্ক কালার বলবো না, মশারির ডাল যে রঙের হয় ঠিক সেই রঙেরই এই গোলাপটা ফোটে। কিন্তু দুর্ভাগ্য, এই ফুলটা কিভাবে যে বাঁচাবো বুঝতে পারছি না গাছটা। তো যাই হোক, আমার 5 রকমের গোলাপ তো দেখালাম। এই যে এটা হলো আমার ডিজিটাল জামা কাপড় শুকানোর টেকনিক। বৃষ্টির সময় তো জামা কাপড় শুকানোর একটু প্রবলেম হয়, আর বাচ্চা বাড়িতে থাকলে তো আরও বেশি সমস্যা। সেই জন্য আমি এই বাঁশটাতে করে নেড়ে দিই, আবার ঠিক এই বাঁশটাতে করে এইভাবে করে উঠিয়ে আবারও রেখে দিই। আবারও কালকে সকালে এরকমভাবে বাঁশটাতে নেড়ে দেবো, তাহলে আর সব জামা কাপড় তুলতেও হলো না আর নাড়তেও হলো না। সরি, একটু ভয়েস দেওয়ার সময় গরু বাছুর ডাকছে, সেটা একটু ইগনোর করবেন। তো যাই হোক, এখন আমি এই জামা কাপড়গুলো এক্সট্রাভাবে নেড়েছিলাম সেগুলো বাঁশের থেকে তুলে নিচ্ছি, তারপর ঘরে গিয়ে এদের ভাঁজ করে রাখবো। এটা হলো ঠিক সন্ধ্যার একটু আগে আগে আমি আর আমার জায়ের মেয়ে একটু ঘুরতে বেরিয়েছি রাস্তা দিয়ে। এটা হলো নিচে পাড়া, আর আমরা যেই পাড়া থাকি সেটাকে উপর পাড়া বলেই চেনে সবাই। এটা নিচে পাড়া আমরা ঘুরতে এসেছি এখন। তো দেখুন নিচে পাড়ার অবস্থা, ধান কার যেন উঠে গেছে, ওই যে দেখা যাচ্ছে, রেখে দিয়েছে ভুর করে রোদের আশায়। এদিকে তো রোদও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। কৃষকদের কপালে কি লেখা আছে কিছুই জানা নেই। এই সময় একটা উঁচু জায়গা দেখে আমি আর আমার ওই জায়ের মেয়েটা একটু বসেছি। আর দেখুন সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটা হারভেস্টার। এই যে এই গাড়িটা এসেছে এবার আমাদের এইখানে ধান কাটার জন্য। অনেকেই এই গাড়িটা দিয়ে ধান কাটাচ্ছে, আবার অনেকে কাটাচ্ছে না, যার যেমন ভালো লাগছে সে সেইভাবে কাটছে। আর এখন আমরা যাব বাড়ি এই রাস্তা ধরে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আর অনেকক্ষণ বসলাম, ঘুরলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এইভাবে বসেছিলাম আমি, আরও বসে বসে একটু গল্প করছিলাম। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সেই জন্য এখন আবার বাড়ির পথেও যেতে হবে, আর একটু গল্প করলাম আর এভাবে বসেছিলাম। মাঝে মাঝে এরকম আসি আমরা ঘুরতে, ভালো লাগে। এসে এখানে একটু বসি, আর এখানে বেশ হাওয়া দেয় অনেক টাইম অবধি। সেই হাওয়ার জন্যই বেশিরভাগ আসি, হাওয়াটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিই। তো যাই হোক, চলুন এবার বাড়ির পথে ফেরা যাক। এই যে ও নেমে পড়েছে। দেখুন বাড়ি যাওয়ার সময় একটা জিনিস আমার চোখে পড়লো। এই যে
এই যে এই রাস্তার পাশে এই বাড়িটা একটা কাকু হয়, এই বাড়িটা একটা কাকুর বাড়ি। এনাদের বাড়িতেও কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। যাদের বাড়িতে ফুল গাছ থাকে তাদের বাড়ির শোটাই যেন অন্যরকম হয়ে যায়। এই যে দেখুন একটা সুন্দর গোলাপ ফুটে আছে। গোলাপ ফুলের কালারটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর গাছগাছালিতেও ভর্তি বাড়িটা ঘেরা দেওয়া, সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, এই রাস্তা ধরেই এখন চলে যাব আমাদের উপরপাড়ার রাস্তায়। আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তায় চলে এসেছি, আর ভিডিওর একেবারে শেষেও চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন।